সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ মঙ্গলবার আমি 5টা মঙ্গলবারে ব্রত নিয়েছিলাম। শরীরটা খুবই খারাপ থাকার কারণে পুজোটা ভালো করে দেওয়া হচ্ছে না, তো এর জন্য আজকে সকালে উঠেছি, ঘুম থেকে উঠে আগে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে আজকে সাবুদানা নিয়ে যাব, যেহেতু জ্বর, এর জন্য আমাকে একটু কিছু খেতে হবে বলে সাবুদানাটা নিয়ে গেলাম। রাস্তায় একটা কলা কিনে নেব। এসে মন্দিরে হনুমান চালিসা পাঠ করলাম। পাঠ করে অনেক ভিড় ছিল, যেহেতু মঙ্গলবারে অনেক ভিড় থাকে, তোমরা সকলেই জানো। তো যাই হোক, হাজারো ব্যস্ততার মধ্যে ভগবানকে যেন আমি কখনো না ভুলি, তাই আমি ভগবানের কাছে সবসময় এটাই চাই। যাই হোক, এত জ্যামের মধ্যে রাস্তায় চলে আসলাম ডিউটিতে। তোমার পরিস্থিতি কিন্তু তোমার আত্মীয় স্বজন বা যেই লোকটাই তোমার ব্যাপারে কিছু খারাপ বলে, সে কিন্তু তোমার পরিস্থিতি জানবে না যে তুমি কি করে চলছো, কি করে যাচ্ছ, তোমার কি করে তোমার সংসার চলছে। কিন্তু লোক তোমাকে আঙুল দেখিয়ে এটাই বলে দিবে যে তুমি এইটা, তুমি নিচু, তুমি কি কাজ করছো। কাজ কোনোদিন ছোট বড় হয় না। যে কাজটাই করছো না কেন, সেই কাজটাকে সম্মান করা উচিত। যে কাজটা করে আমার পেট চলে না, ওই কাজটাকে আমি সবসময় সম্মান করি। মেয়ে আমার আশায় থাকে যে আমার মা কখন আসবে আর আমাকে কিছু ভালো মন্দ বা কিছু করে খাওয়াবে। যেহেতু আমি বাড়ি থাকি না, এর জন্য এসে রাতে ওকে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, তারপরে রাত্রে খিচুড়ি খেলাম। এটা সকালবেলা। ভোরবেলা আবার বুধবারে নিত্য পুজোটা করে নিই ভোরবেলায়, বাসি কাজ কমপ্লিট করে। তাহলে কি হয়, আমাকে তাড়াতাড়ি বেরোতে হয় যেহেতু। তো এই তো সকালে সয়াবিন বানিয়ে দিয়েছিলাম। সয়াবিন বানালে কি হয়, মেয়েও খেতে পারে, আর অন্য সবজি বানালে মেয়ে খায় না, এর জন্য প্রবলেম হয়ে যায়। তো যে এই জন্য সয়াবিনটা বানিয়ে নিলাম যে মেয়েও খেতে পারবে। এটা তাড়াহুড়া করে এটা করে নিচ্ছি, যেহেতু ভোরবেলায় ওঠা হয় আর এত জ্বর নিয়েও আমাকে কাজে যেতে হবে। কাজ তো করতেই হবে, যে কাজটাই করছো না কেন। তো যাই হোক, এদিকে গোলা রুটি আর হলো চা নাস্তাতে এটাই খাবে। আর মেয়েকে সয়াবিন দিয়ে করে মেয়েকে স্নান করে পরিষ্কার করে দিয়েছি। রুটিটা একটু জ্বলে জ্বলে গেছিলো, বললাম মা খেয়ে নে, কী করবো। তাড়াহুড়ায় 9টা 15 বাজে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। আগে মন্দিরে হনুমানজির সাথে দর্শন করলাম, প্রণাম করে জল পিপল গাছে ঢেলে হনুমান চালিসা পাঠ আদি করে বেরিয়ে পড়বো আবার অন্য একটা অটো করে আমার ডিউটিতে। যেহেতু 2-3 দিনের ব্লগ শেয়ার করছি ভিডিওতে, তো এর জন্য মন্দিরে আমি চলে আসলাম সিটি অটো করে। এসে ডিউটিতে চা খেয়ে নিলাম। তো যাই হোক, বসেছিলাম চা খেতে খেতে। তোমাদেরকে একটাই বলছি, তোমরাও কাজ করো। কাজ কোনো দিন ছোটো বড়ো হয় না। সবাই কম্পিউটার চালায়, আমি তো আর কম্পিউটার চালাতে পারি না। যাই হোক, তুমি যে কাজটাই করো, কাজটাকে সম্মান করা শিখো। কিছু কিছু লোক আছে যে এ কি করছে, ও কি করছে, ওই সব নিয়ে থাকে। আমাদের এটা নিয়ে সময় কাটলে তো আর হবে না। না, আমাকে কাজ করতে হবে। জীবনে যে পরিস্থিতি থাক না কেন, সময় তোমাকে অবশ্যই তোমার মনের কাজের দিকে জোর দিতে হবে। বাড়ি চলে এসলাম। বাড়ি এসে মেয়ে আমার আশায় বসে থাকে, যেহেতু দেখো এসে মা আসছে, খুশি ওর কত, যে কিছু বানিয়ে দিবে। তো রাত্রেবেলা এটাই খাওয়ার খেলাম। হাজব্যান্ড সবজি বাজার নিয়ে আসছিলো, এই ডিম ছিল হাজব্যান্ডের, আর হলো সয়াবিনের সবজি অল্প ছিল, যেটা আর একটু বাটা দিয়ে আমি খাবার খাচ্ছিলাম। তোমরাও কি এই কলার যে মানে সিদ্ধ করে কাঁচা কলার ওইটা বাটা খাও, অবশ্যই জানিও। এইটা বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার রাত্রে ওটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। বৃহস্পতিবারে সকালে হাজব্যান্ড রাত্রে আসার সময় সব কিছু নিয়ে আসে, পান কলা যেসব লাগে নিত্য পূজা বৃহস্পতিবারে। তো ওগুলি আমি আগে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার ক্যামেরাটা এক জায়গায় দেওয়ালের এখানটা রেখে এরকম করে ক্যামেরা করা হয়, তো এর জন্য ভালো করে সুন্দর মানে যে ভিডিওটা আসে ওটা আসে না। জানি না পরিস্থিতি যদি কোনো দিন মানে ভালো হয়, তো ভিডিও কোনো দিন ঠিকই ভালো হবে। জানি না আমার ভিডিও কেউ দেখে কি দেখে না, তো ইচ্ছা করে আমি যাই হোক দিই, ভিডিওটা আমার ভালো লাগে। তো যাই, আমি যদি কোনো দিন নাও থাকি তো আমার ভিডিওগুলো থেকে যাবে, এটাও একটা মনে আসা। যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে নিচ্ছি। আর এক ভক্ত মাকে লাড্ডু ফুল, তোমরা সকলেই জানো যে মাকে কত মানুষ ফুল লাড্ডু। আর আমি দিনভর যেহেতু 9:30টায় বেরিয়ে আসি, রাত্রে বাড়ি যাই, তো সারাদিন মায়ের মন্দিরে অনেকেই অনেক কিছু দেয়, পুজো দেয়, তারপরে লাড্ডু দেয়, ফুল মিষ্টি, যার সামর্থ্য অনুযায়ী সবাই দেয়। যাই হোক, পুজো করে নিলাম। আজকে বৃহস্পতিবার একটু ধুনো জ্বালালে মনটাও শান্তি লাগে আর খুবই ভালো লাগে। বৃহস্পতিবারে ধুনো তোমরাও জ্বালিয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগে। আমার ব্যস্ততার কারণে আমি রোজ দিয়ে উঠতে পারি না। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবারে আমি অবশ্যই চেষ্টা করি। পুজো কমপ্লিট করে চলে আসলাম। অল্প মাছ ছিল, তো ওই মাছটা বানিয়ে নিব আর পরোটা বানিয়ে নিলাম।
আমি একটা চা পরোটা খেয়ে নিলাম, শাশুড়ি মাকেও চা পরোটা দিয়ে দিয়েছি। আর দুজনে খেয়ে এই যে বেরিয়ে পড়লাম। এখন দেখো কত 9টা 9:30টার উপরে বাজছিল। যাই হোক, এসে মন্দিরে এসে আমি যেহেতু আমরা দুই স্বামী স্ত্রী দুজনের মধ্যে সকালে ননভেজ কেউই খাই না, কেন কি যেহেতু আমরা মন্দিরে আসি, তো আমি তো